হে গাইস, তো আজকে আমি বানাবো পিওর দেশি চিকেন কারি। আর এই চিকেনটা খেতেও যেরকম আলাদা হয় আর দেখতেও সেরকম আলাদা হয়। পোলট্রি ফার্মের চিকেনের মতো এটা হয় না। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি লবণ, হলুদ, চিনি দিলাম। এরপরে আমি তেল অ্যাড করব আর তার সাথে আমি একটু লেবুর রস অ্যাড করব। তো সবগুলোকে ভালো করে মিক্স করতে হবে। তার জন্য তুমি নিজের হাতে মিক্স করতে পারো বা কোনো চামচ ইউজ করতে পারো, এখানে খুন্তি, তো সেটা দিয়েও মিক্স করতে পারো। তো এটাকে আমি মিক্স করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি এটাকে রেখে দেবো, কারণ এটা দেশি চিকেন, বয়েল হতে একটু সময় লাগে। তো এটা ম্যারিনেট করে দিলে এটা রান্না করতে খুবই ইজি হয়। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য যখন তেল গরম হয়ে গেছিলো তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আর তারপরে আমি অ্যাড করব লবণ আর হলুদ। তো এইভাবে অ্যাড করলে আলুর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, একটা গোল্ডেন কালার আসে। আর এর পরে যে মশলাগুলো তুমি অ্যাড করবে খুবই সুন্দর একটা কালার দেয়। তো দেখো আলুগুলোকে তো এখানে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, সেই জন্য এদিক সেদিক একটু উল্টে পাল্টে দিতে হয়। তো দেখো আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ওইগুলোকে তুলে নেব। তো সব আলু তো আমি তুলে নিয়েছিলাম, কিন্তু লাস্টে যে একটা আলু ছিল ভীষণ প্রবলেম ক্রিয়েট করছিল, কিন্তু আমি ভালোভাবেই ওটাকেও তুলে নিয়েছি। তো এবার দেখো এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। আর এই আদা রসুনের পেস্ট কিন্তু আমি শিলনোড়াতে পেস্ট করি, মিক্সিতে করি না। আর রসুনের যে পেস্ট আমি কিন্তু এইভাবেই করি, খুব একটা বেশি পেস্ট করি না। তো এই হয়েছে আমার মশলা। তো এবার কড়াইতে আর একটু তেল দিয়ে ওটাকে গরম করে আমি ছোট এলাচ দিয়ে দিয়েছি 3-4খানা এখানে। তো এটার রেসিপি কিন্তু অন্যান্য চিকেন রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা হবে, তাই তোমরা পুরোটা দেখো, তাতে কিন্তু তোমরা বুঝতে পারবে কোথায় কি আলাদা হচ্ছে রেসিপিটা। তো এবার কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজের কালারটা কত সুন্দর এসছে। আর তেলের মধ্যে আগে থেকে লবণ থাকে, হলুদ থাকে, তো পেঁয়াজ কিন্তু গলে যেতে সুবিধে হয়, খুব তাড়াতাড়ি গলে যায়। তো তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো এই কাঁচা লঙ্কাগুলো ফ্লেভারের জন্যই আমি দিয়েছি এখানে। তো এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য একটু সময় লাগবে, একটু এদিক সেদিক ওলট পালট করে দিতে হবে। তো দেখবে পেঁয়াজের কালারটা কত সুন্দর চলে এসছে, একটা গোল্ডেন কালার আসবে, যেহেতু আগে থেকে হলুদ আর লবণ আছে। তো তারপরে আমি এখানে অ্যাড করেছি টমেটো। এখানে আমি 2টো বড় টমেটো নিয়েছি। তো টমেটোকেও ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য একটু সময় দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া আমাদের করতে হবে। তো দেখো টমেটো মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদার পেস্ট। এটাকেও ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু সময় দিতে হবে যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায়। তো মশলাটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট সম্পূর্ণভাবে বিগড়ে যাবে। তো এই জন্য এটাকেও আমি একটু নাড়াচাড়া করব। আর তারপরে আমি দিয়ে দিলাম রসুনের পেস্ট। তো এটাকেও ভালো করে নাড়াচাড়া করব মশলার সঙ্গে, ভালো করে পাকাতে হবে এটাকে ভালো করে, যাতে মশলাগুলো সমস্ত বয়েল হয়ে যায়, সেই জন্য আমাদের একটু সময় দিতে হবে। তো দেখো মশলা চারিদিক থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, তো মশলা মোটামুটি হয়ে গেছে। এবার মশলাটাকে আরও ভালো করে পাকানোর জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো সম্পূর্ণভাবে বয়েল হয়ে যায়, কোথাও কিছু কাঁচা না থাকে। তো এবার আমি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো, লবণ এইগুলো মিক্স করব। আর এতে জল থাকলে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এই মশলাতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো গুঁড়ো মশলাই কিন্তু আমি এতে দেব না।
তো এতে কিন্তু দেশি চিকেনের যে পিওর একটা টেস্ট আর ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো তোমরা কিন্তু ভুল করেও এগুলো দিও না। তো এই রকম রান্না করে দেখো, দেশি চিকেন সম্পূর্ণ একটা আলাদা টেস্ট তোমরা পাবে। তো চলো, মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। তো এবার আমরা দিয়ে দেব এর মধ্যে দেশি চিকেন। তো এটাকেও মশলার সঙ্গে ভালো করে মিক্স করব আর ভালো করে আমরা কষাবো। তো তার জন্য ঢাকনা দিতে হবে, তারপরে 2-3 বার ঢাকনা তো দিতেই হয়। তো এখানে আমার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আলুগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখো, মাংস ভালো করে কষিয়ে ওর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। তো জল ঢেলে দিলে দেখো কত সুন্দর একটা লাল রং বেরিয়ে এসছে। আমি কিন্তু এখানে যে কাশ্মীরি রেড চিলি পাউডার যেগুলো কালার করার জন্য দেওয়া হয় সেগুলো কিছুই কিন্তু আমি এখানে ইউজ করিনি। তাতেও দেখো কি সুন্দর একটা কালার বেরিয়ে এসছে। তো এটাকে ঢাকনা দিয়ে আমাকে অন্তত 20 মিনিট থেকে 25 মিনিট রেখে দিতে হবে, কারণ এটা দেশি চিকেন। তো এগুলো কিন্তু সাধারণত প্রেসার কুকারেই রান্না করা হয়। যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করেছিলাম সেই জন্য আমি কড়াইতে রান্না করছি। আর লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো দেখো, এটা আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমরা রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে আমরা একসঙ্গে খাবো, সেই জন্য আমি একটু গ্রেভিটা বেশি রেখেছিলাম। তো এটা আমি রুটির সঙ্গে খাবো বের করেছি। আর যেহেতু এটা পিওর দেশি চিকেন, তো দেখতে একটু আলাদা লাগে। আর এটা আমি ভাতের জন্য খাওয়ার জন্য রেডি করেছি। তো তোমরাও এভাবে সুন্দরভাবে সাজিয়ে খাও আর ভালো থাকো। বাই বন্ধুরা।